আপনি উড়াই লেবেন, সিরা লাইবেন, ধরে লেবেন। আজকে আমার পোলাডারে মাইরা লাইছে। আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা লাইছে। পিটাইয়া মাইরা নিয়ে থানাত দিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজটা আজকে আইছে আমার কাছে। একটু পানি চেয়েছে, পানিটা মানে দেয় নাই। আবার হেলাইবে বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে ৫-৭০০ লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না। দেশ না স্বাধীন হইছে? যার কাছে যা তার কাছে দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আমরা শরৎ উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে। আবার আমাদেরকে দেয় না, আবার ৩ তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কর। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না। ওকে আল্লাহর ওলি গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশি কিছু ভদ্র মানুষগুলা। আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা পয়সা ৪৯টা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না। আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলে ঠিক না? আমারে খুঁজতেছে অনেকভাবে, মামলা দিয়ে একবারে চেক চালাইছে। আমি কইছি বাবা আমি তাহিরি হুজুর, আমার হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিটির কারণে পারি না। এরা এক কাপ চা খায় ঘুরে জায়গা কিতাব হয় সব তোরা কিতাব হয়তো জীবন ঘরটা বিল্ডিং দিয়ে বান্ধা দিছে। সুন্নিগিরি করো তোমরা। আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নিরা থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ভালাই রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের এটা সাইড করে ভালাই রেখা রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, লাস্টে ট্যাগ লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠে? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিব। কথা বলেন ঠিক না বেঠে? এটাই পরিষ্কার। এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মার সন্তান নাই মাজারে আক্রমণ করব স্বপ্ন দেখতো, কিন্তু ৮ মাস হইছে না, প্রায় ৯৫টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবার আগে যে মাজার ভাঙ্গে 2 দিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে দাগা, লাস্টে আমরা বলির পাঠা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠে? তো সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নামছিনি? কথা কয় না, আরে নামছিনি? রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা কোন ঠিক কিনা বলে? এরপরে কি নবী কি গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেন ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেওয়ার কোনো পারছেন না। এটা একটা মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে। একটু আমি মিস কল দিছি ঢাকা পরশুদিন,
পুরা দেশ কাইপা উঠছে, একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওখানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে গা, কথা কোন ঠিক না বেঠে, মাথা নষ্ট হয়ে গেছে গা। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? তা আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গোড়া একটু হেরা আলাদা প্যানেল করছে, সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভাঙ্গে হমান করে লাও। রাজনি এরকম পরিস্থিতি করছি নি এখানে থেকে ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা ঘোরার থেকে এটা করেছি, ঘোরার থেকে করেছি। হ্যাঁ আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এই দিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। ঘরের লোকটি আর ভাগ হইেন না, মন থাকবো আর ভাগাভাগি না, আমরা সব সুন্নি এক হইতেইব, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক না? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের 2টা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার গিলা তোলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন দি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর 2 হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর 2টা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, তোমরা জানোনি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানোনি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গামে নিজেরা সাঁতার কাটিবে। মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার কথা কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখে ফেলাবে, কেমন লজ্জাস্কর হয়ে যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হয়ে উঠবে না, কাঠটারে বাঁকা করে উসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সুরমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, ভাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীর সম্মানটা কত বাড়বে জানোনি? আমার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আল্লাহ সবাইকে, আল্লাহ বলছেন, আবার আল্লাহ নবী বলেন, না না, ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। আমার নবী আপনার নবী বলেন, 5টা জিনিস হারাইবারকে গুরুত্ব দেওয়া লাগবে। অসুস্থ
হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে তোমাকে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে। বন্ধু আমার, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে, ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিজের ছায়া দিবে। এরপরে আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণী মানুষের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ বলবে, ও বান্দা, আমি যে তোর টাকা দিলাম, টাকাটা কোন পথে ব্যয় করছস? আমি যে তোরে যৌবন দিলাম, সেটা কোন পথে ব্যয় করছস? সব হিসাব আমার আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, ওই আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবার ঘুরাইলা আছে না? রে সত্যিটা দরবার করেলা, দরবারে বই বাড়া কি রায় করেলা, ফোনে রায় হয়ে জায়গা 100 দ্বারা শুধু আমি একটা দমক দিব, তুমি এটা কইবা, আমি একটা দমক দিব, তুমি হিনা কইবা। যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে 20 কথা কইতাছে, মন করেন আপনার লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা। একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা কিছু খাওয়া চলতেছে সমাজ, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে ঘুষ খায় সর, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজই ছাইরা দিছে ডরে ডরে। আরে হাদিয়া না, বুঝতেন না, দেখেন খেলা আছে, তুমি হাদিয়া বলছো। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ ডাহাই, কথা কর ঠিক না বেটি? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খাইন, আপনি খাইলে আমার সুবিধা কি? খাইন গিয়া গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে আমার সুবিধা, আমার বাপের সমস্যা কিটা? কইছে তোর গাঞ্জা খাস নি, গাঞ্জা খাস, ক খাই তো, খাইলে আরো খা, একদম ভারী বেচ্চা খা, আমার বাপের কি হইছে? তবে তোরে কইতাছি কি জানোস নি যে সুদ মুরব্বিরা নাকি ফুলাফান্ডি কইতেছে, আমি এটা মুরব্বিরা আমার কইতে আমার তুই তার করছিস তা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা তাস, ফুলাফান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা। কি বাবা করতে বিদেশ থাকো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি, যে আমার হাত দিয়ে পড়ছে। কথা কন ঠিক না বেটি? আরো জোরে কন ঠিক কিনা? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? নেশা করে কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন। আমার বাপের কি? আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ভরায় কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ভরায় কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জার হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না। তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব। কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন 2 সন্তান মিল্লা বাপটারে এই দিকটা ফাটায়া হুজুরের বাড়ি কিনে ফেলাইছে। আপনি কি মনে করেন
এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিছে। এই মেয়ে আপনারা দেখেন না এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করতে দেবো। যেই সমাজে যেই লোকটার গুসকা হেরোকেবেন যা বাদ সবাই মিলে ধরবেন। আর আমরা যেমন একটা অভ্যাসে সমাজে যেরকম তেহা আছে, যা বাপসাব আছে, আব্বাটাকে নিয়ে মসজিদের সভাপতি বানাবে। এই হাতটি এখন ঠিক না বেঠিক? ইত্তা কইলে তাহি হুজুর বালানা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, ইটারে নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আপনি মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমুক দিলে যাইব ফুরিতে থাকবো 5,000 টাকা 6,000 টাকা মাগ নইতে, হ্যাঁ ফুরিতে থাকবো, হ্যাঁ ফুরে থাকবো। আপনি ইমাম সাহেব কারা? তুমি আসুনি? হ্যাঁ এই জ্বালা ইমাম ভালো লাগে না। আচ্ছা তুই কথা সেফাই বলে দিস, তুই হেদিকে কথা বল। না না সেফাই বলে দিস। আল্লাহ আকবার জোরে কর। এই জ্বালা বহুত কষ্ট। আজকে খারাপ লাগছে তোর কাছে? না আবার কোয়েন যা তাই রোজরা কিতা ওয়াজ করছে, বংশন করে গেছে। আমার গড় ঠিক না হইলে ওয়াজটা করবেন কি মেয়ে? আমার সমাজ ঠিক না হইলে ওয়াজটা করবেন কি? আপনি ইয়াং বয়স প্রমাণ 7 ও পড়ে না, ইডি বাবা খাইতাছে, খাইতাছে। আর কি আশ্চর্য, জোয়ারি খেলতেছে। আই হাই হাই হাই, মোবাইলের মধ্যে জোয়ারি, ঠিক মোবাইলের মধ্যে আইপিএল আইতেছে না, বাড়ি মারে চলতেছে তো, খেলা খেলে না বলে জোয়ারি, বলে কন্টাক্ট চলতেছে। ভাইরে যত কিছুই বলেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই হারামের মধ্যে কোনো আরাম নাই। গত পরশুদিন মাহফিল করছিলাম নারায়ণগঞ্জ, ওই যে 26 তারিখে রাত্রে, 25 তারিখ দিনকে রাত্রে আর কি, 26-এর। তো আমি বললাম যে ভাই আজকে এখানে যারা এসেছেন, যারা গাঞ্জা খান, একটা লোক হাত তোলেন। পরে একটা লোক হাত তুলছে, না বলে আশরাফুল। পরে আমার কাছে আইসে, টুপি টাফি দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে বাবা, তুমি আজকে থেকে আর গাঞ্জা মাঞ্জা খাইও না, না খেতাম না। পরে গেলাম তুমি নামাজ টামাজ পড়বা, তোমার আম্মার সেবা টেবা করবা। সমস্যা নাকি? না আমার ডর করে। আমার ডর করে। সুদ করে যদি আমার সামনে কত সাহস পাক হয়, আমার সামনে আইতো, আমি হারাম কেমন গলায় ছুরি লাগাই দিলাম, আমি হারামরে হারামই কমু। যে হারাম খাইবো হের আমি হারাম খুর কমু। কথা কোন ঠিক না? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কথা কোন ঠিক কিনা? নেশা কি চলবে না বন্ধ হবে? জোরে কর। ঘুষ কি চলবে না বন্ধ হবে? তা আমি বলছি হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। তো সমাজের মানুষ যদি, আপনি কষ্ট হইতেছে হুজুর? কষ্ট হইতেছে নি? আপনি যেমনি মন খারাপ করে চাইছেন না, একটা হাসি হুসি দিয়েন। কেউ কই জানো, এই বেটা যেসব নালামতরা, আজকাল লড়ালড়ি নাই, আজকাল সময় বাইন যাইছি ইনশাল্লাহ। ঠান্ডাটাও পড়ছে, আর বৃষ্টি আইলে আমার কাছে ভাল লাগে। ফে পানি ওয়াজ করতে আর বেশি ভাল লাগে। আমার হাওয়া জোরে কথা কিনলে গিয়া যাক ভাইরা, আমার সময় কিন্তু 1 ঘন্টা গেছে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব? আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে লিতেছি, যা আছে সব বাংলা। আমার বক্তা হিসেবে আপনারা মানেননি, বক্তা হিসাবে যদি মানছেন, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো? বললে কি কেউ আমার বক্তা কইব? এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে, বুঝবেন যে আপনার কপালটা খুইলা গেছে, আপনি ন্যায় বিচার করবেন।
আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন শোনা বাইরে কথা বলতে পারবো না, বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে গ্রহণ করবে না। ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে, বিচারক হিসাবে যদি মেনে ফেলে, যদি বিচারক হিসেবে মেনে ফেলে, দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না। সমাজের মাস্টার্স পাস আসে, দেখবেন বিচারের বউ বুঝে না। তবে ইদানিং আমার সমাজে কিছু পোলাপাইন না সর্দার মারছে, পোলাপাইন না সর্দার। ওই ক্ষেত্রে গরু আছে না, ক্ষেত্রে ধান খেলিছে আর কি, বিচার গেছে ফুলাপানির কাছে, ফুলাপাইন না সর্দার ঠিক আছে কালকে আয়ো। আর নতুন সর্দার না, বুঝেন না, পরে সুন্দর করে নিয়ে বসাইছে, তো মুরব্বী সর্দারও দুই একজন রাখছে আর কি। অন ফুল এমনি ফেস দিয়া, পাউডার ফেস দিয়া বিচারটা যে করতেছে বড় লোকের পক্ষে আর কি। মিয়া তোমার গরুটা মিয়া দান্ডি খেলেছে না, 10 মন দান নিলে এর বিচার লক্ষণ হইল 10 মন দান বলি হইলে এর বিচারটা লক্ষণ হচ্ছেন নি। আচ্ছা, আর মুরব্বী বেটা যেটা কয়ো দানটা তো খাইলেছে, হন গরু বাইন্দার এখন রে বালা, মানুষের দান খাওয়াটা তো ক্ষতি। তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান তুমি ফাইলা হইলে, তবে গরুটা যে মারছো ওই কামটা হইছে না। বিচারটা দাস আসেনি, আহ্বান হাইওয়ান তো হাইওয়ান, এটা তোর বুঝদার যাই নইলে এখন গরুটা যে খাইছে বুঝছে না, তো তুমি যে মারছো বাবা এই কামটা ভালো হইছে না। এই তবে তোমারও কই গরু বাইন্দা রেখো, আর যে কোনো বিষয় পশু পক্ষীরে মারতে গেলে চিন্তা করে মাইরো, এটা বদ্ধ আইব। এই কথা বলার পরে ওই যে দান খাইছে হের মায়া লেগে গেছে, হ্যাঁ ও ঠিক আছে, যাক খাইলে খাইছে, আমার নসিবে নাই, ঠিক আছে নি। আর হ্যাঁ আয়া মাইন্দা রাখতে পারো না, 10 মন দান নিলে কেন? এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে। আপনি এম এ পাস হইলো বুড়া বেটাটা যেভাবে মাথা খেলে সর্দার এটা করবো, আপনি 10 গ্রাম মিললে পারতেন না। এটা আল্লাহর রহমত লাগবে। আমার সাথে কত বড় বড় হুজুর আছে না, কত হুজুর আছে, ওখান মনে করেন সে আমি যে এখন যে কথা কইতেছি, এক একটা ফুলের এক একটা গ্রান, ফুল সবই, জবাও ফুল, বেলিও ফুল, গোলাপও ফুল, গন্ধ কিন্তু ভিন্ন। কথা বলতে পারছি? আমি না, আমিও আপনি না, মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো, আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন। এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে। এজন্য কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক সময় বৃষ্টি পড়েনি উপর থেকে, শিলা বৃষ্টি পড়ে জানে ক্ষেতটা সমান হয়ে জায়গা, দান্ডি দৌড়ি পড়ে জায়গা, তখন কার কাছে বিচারটা দেবো? কিও এই রিজিক দেওয়ার মালিক কেডা? আরে বড় করে কেডা? এই জন্য হারাম খাওয়া যাবে। তাহলে হাসর মাঠে সর্বপ্রথম যাদের মাথায় আল্লাহ আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক। এবার কি বিচারক? ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে। অন্যায় করার পরও থানায় যাওয়ার পরে মামলা নেয় না। ওই আজকে দেখছেন না 500 জন জমছে, মামলা নিচ্ছে না, লাস্ট লিয়ে আয় করছে জোর যার মূল লোকটা। তবে এক মাগে শীত যায় না, এক মাগে মান হাফারা হুফির। আপনি করে মারেন অন্যায় ভাবে, একদিন আপনি এভাবে মার খাইবেন। আপনি লিখে রাখেন কাগজে। জুলুম করে কখনো টেকসই হয় না, একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। 2 নম্বর হইল আস-সাখী, দানশীল ব্যক্তি। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। 3 নম্বর হইল যেই লোকটার মনটা মসজিদে ভরে থাকে। আমরা দেশের ম্যাক্সিমাম শতকরা 95% মানুষের মন ভরে থাকে বাজারও। আমার ঠিক করলো যে আপনার কামনে নিজে কই যাচ্ছে রে, এটা দূর থেকে আইতাছি, এই তো সরস না, আল্লাহু আকবার না, তার ফান খাওয়াটা বন্ধ করতেছি আর কি। অতিরিক্ত ফান খায়, আবুদাবুল্লাহ ফান, আমরা থেকে 10 বছর শুরু, এরপরে ফান খায়।
বয়সে লেখায় শরীফুল্লাহ। আমরা দেশের মানুষের মন মানসিকতা কি বাজারও বেশি করে থাকে না মসজিদও? এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব যখন বৈঠকে বসে একটু দেরি হয় না সালামটা ফিরাইতে? হ্যাঁ, ফিসের টিকা মসজিদে একটা কাশের বন্যা শুরু হয়ে জায়গা। ইমাম সাহেবের মিস কল দে তাকদা সালাম ফিরেন, বাজারে কাম আছে। কথা কি সঠিক? এখন রাসূল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে গেল গরিবের ফেলে লাগে চায়, ইমাম সাহেব নামাজটা তাকদা পড়াইলেন, টাইম হয়ে গেছে। যে মসজিদে তারাবিটা তাড়াতাড়ি ফুলাবান সব নিহিরির জায়গা। কথা কি সঠিক বলতাছি? একটা কথা মিছা না, সব সঠিক। কামে লাগবো কথাটা, পাগল হইলো তাদের কামে লাগবো। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী বিলের মধ্যে ঘাস কাটে, হঠাৎ কইরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল। মুরব্বী মনে মনে ভাবেন আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে। কোমর থেকে গামছাটা খুইলাম, খেতে রাইলের মধ্যে বিছাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে। অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো, রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হইয়া গেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায় এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায়, মানুষ কয় দেখছস রে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল, এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে। আল্লাহর হাবিব বলেন যাদের মন মসজিদে পড়ে থাকে, কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আজানটা দিয়া দেয় তখন মুরব্বীরা উযু কইরা মসজিদে রওনা দেয়। চাচি ডাক দিয়ে কই এখন কোথায় যান? কই মসজিদের মধ্যে যাইতেছি। কই মসজিদে তো আরো সময় আছে। কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি, মসজিদে যাইয়া বৈশা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে যার বিছানা ভাল লাগে নাই, যার বাজার ভালো লাগে নাই, মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে। ইবাদতের জন্য মনটা পাগল ছিল, ইবাদতের জন্য মনটা দিওয়ানা ছিল। খাবার না খাইলে দুঃখ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে শান্তি পাই নাই। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার মন মসজিদের মধ্যে পড়া থাকে গো, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য বন্ধুরে বন্ধুরে হ্যাঁ বন্ধু, এরপরে আমার নবী বলেন জাননি কয় 3 নম্বর গেল। 4 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়। যেমন মনে করে আমার কাছে একটা বোতল আছে, এই বোতলটা হলো মদের বোতল, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, সব লাগাইয়া রাত্রে 12টার সময় মদের বোতলটা আমি খুললাম, খুইলা এই ডিপাটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি এইটা খাইলে আমারে কেউ দেখবে না, এটা খাইলে আমারে কেউ দেখবে না, সকালে কেউ সাক্ষীও দিতে পারবে না, বড় মজা পাবো, ইন্টারেস্ট পাবো। যেই মাত্র মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ঢুকাইব ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা জাগ্রত এসে গেছে, মনের মধ্যে একটা ভয় এসে গেছে। আমারে যদি আমার মা দেখে না, আমারে যদি আমার ভাই দেখে না, আমারে যদি আমার বন্ধু দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা কইরা মদের বোতলটার ডিল মাইরা ফালাইয়া আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলে উম্মত যারা আল্লাহর ডরাইয়া গুনার কাজ চাইরা দেয়
আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। যেমন একটা হাদিস পড়লাম, তিনটা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু ফাঁক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু একটা আরেকটারে কই, বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না, এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামো, কারণ আমরা ভিতর দিকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হই নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হয় না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো, এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুইলা ফেললাম, অল্প দিকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, ভাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না, ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চা তা করতে পারবা, আমি তোমারে বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার এসে বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়া গো, ও আল্লাহ যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়া মাথাটা ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়া কইরা থাকি, ও গিলাতুলির বাবা পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, যদি বুঝা ফেলাম যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলাম যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলাম মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে যে আল্লাহ, ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া
প্রেম দেশে ঢুকে গেছিলাম। আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় করে থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিয়েছ, আমরার কোনো সাধ্য নাই। যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা। আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। 3 বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহর ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ 2টা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া গো গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ডরাইবো, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইবো, আমি আল্লাহ অন্ধকার দিকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিও। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। ঘোষণাকার আল্লাহ। বিদায় বেলা পায়ে হাত রেখে কইতাম চাই, ওই কথাটাই বলতে চাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে করেন, কারো ঠকান আর যাই করেন, কে দেখতেছে? আল্লাহ। প্লিজ প্লিজ, এখানে যারা বসে আছেন আপনারা, এখানে যারা বসে আছেন আপনারা, আপনার পাশে গিলাতুলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস না। আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আজকে যে বৃষ্টিটা হইল, কবরে আপনার মা শুয়ে রইছে, বাপটা শুয়ে রইছে, হাড্ডিগুলা বৃষ্টির পানিতে ভাসতেছে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কবরটার মানুষগুলো পুরো অশান্তিতে আছে, অসহায়। পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, কাদার মধ্যে হাড্ডিগুলা ঢুকে রয়েছে, মাথার ছানাটা পড়ে রয়েছে। জীবনে কিছু করেন আর না করেন, কোথাও যান আর না যান, অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে খেলাধুলা করছে, সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে, তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে। কাপড়টা উঠিয়ে একটু দেখবেন, মানুষটা ওই সময়
কত নিরুপায়। যদি আরেকটু সময় থাকে, আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবে, সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া, সে নড়তে পারে না। তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না। তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানাগুলো বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। যদি আরেকটু সুযোগ থাকে, কবরস্থানে যাবেন, মাটিতে শোয়ায় দেওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করে দেয়, ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন, যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে, আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবো না। যেই মানুষটা এখন শুয়ে আছে, এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে? ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা টাকা করলেন? কেন আপনি সন্তান সন্তান করলেন? কিছুই তো নিতে পারলেন না। একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আখিরাতের জন্য ড্রাফটস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন, আর মনে মনে ভাববেন, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, মৃত্যুর সময় এলান হয়েছে, মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে, মৃত্যুর পর মসজিদের খাট এসেছে, মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে, আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে, চাটিগুলো দিয়েছে, মাটিগুলো দিয়েছে। মানুষ এত ব্যস্ত, জানাজার পর অর্ধেক চলে যায়, দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায়। দোয়া করার পর, দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়, তখন আপনি মনে মনে ভাবেন, আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম। ও, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার যে আনুষ্ঠানিকতা, আমারও সেই আনুষ্ঠানিকতা হবে। এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না। এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ধরুন না, একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাড়িতে ঢোকার পরে আপনার বাবা ক্যান্সারটা যে হয়েছে সে কিছুই বুঝে না। আপনি ঢোকার পরে বাবা একটা ধমক মারছে, কোথায় ছিলি এতক্ষণ, ছিলি কোথায়? রিপোর্ট তো আর বাবা জানে না। সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে? সন্তান, আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে, এখন কি বলি, পর্দার ওয়াজ করে, আবার বেফর্দা মহিলা লয়ে বই ইফতার করে। ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরিয়াল, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠকও করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত উড়াই নেব, দিল্লি দখল করে, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে। আবার যাই দেখেন ভারতে মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মোদির লোকে মিটিং করতেছে, আবার ইয়ে করতেছে। মানে জাতে মাতাল তালে ঠিক। কিরে, আমেরিকা না ঢাকা এটা কইতারো না? পাকিস্তান না ঢাকা এটা কইতারো না? দিল্লি না ঢাকা এটা কইতাছ? আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, সুন্নি সুন্নি। এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবরি করবে সেটা আমরা সহ্য করবো না। আর তুমি যে এমনি গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা, দিল্লি দখল করে লইবা, খাইতে না ফৈনি মারা দিয়া গেছে। হেরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ উড়ে যাবো গা। লাঠি দিয়ে আইসে বড় বড় ফার্ম ফুম আলাপ সালাপ করতা না, বাপজার টাইমে আলাপ সালাপ করতা। একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে, কথা কোন না কেন? নাক মারে, নাইস মারে। সাবধান কইয়া দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপরে যে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী
আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারপর মা বলছে, ফুত এতক্ষণ কোথায় ছিল, চাইলা খায়ালো। সন্তান মনে মনে ভাবেন, মা তুমি তো জানো না আমি, আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গোনা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে, আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে। কথা বলেন না কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। হায়াতের মালিককে আল্লাহ। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা? প্লিজ, রাসূল বলছেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, ওই মানুষটার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওই ছায়া আমরা চাই কি চাই না? চাই। আজকের মাহফিলটা দোয়া করে যাবেন আপনারা, 5 মিনিট পরে দোয়া করব, কিন্তু একটা কাজ আছে আমার। এই মাদ্রাসাটা কি এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই বাবা এই করে না, সবাই একটু মহব্বত আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহর মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার ইয়া আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার ইয়া নবী
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ 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 ওয়াসে আল করনে जो पा पाइलो नूर नबीर प्रेमे वैसे आल करने जो पा पाइलो नूर नबीर प्रेमे আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি দেখায়ার পেরি জলো দেখায়ার পেরি জলো মন কইরাস ও দাসী তোরে আমি কত ভালোবাসি আমার নাইসা তন গোজন গো মুর্শিদ নাইসা তন গোজন কি দোনাসে কি দন দিয়া লাগে তাগাম তো ওমার মোয়া তাই তো আমি দিবানিজি তাই তো আমি দিবানিজি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হই অঙ্গ কান্দার গার্দে আর মুর্শিদ কেন বসে না গো তোরে আমি কত ভালোবাসি আমার নাই এই আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো দয়াল দৌড়ায়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও এই তাহিরে জালাও পুরো এই তাহিরে জালাও পুরো রাখিয়া তোমার দাহরে তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘড়ি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধ্রে চোখের মনি তুমি সাদেরা হাজারো দগন গো তুই আমার জীবন রে ফয়েছি তু আমার জীবন মালা শয়নে স্বপ্নে দেখি পাইতে হ্যাঁ দর্শন অন্ধ্রে চোখের মনি তুমি সাদেরা হাজারো দগন গো তুই আমার তুই আমার জীবন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রাব্বুল আলামিন গিলাতুলির জমিনে আজকের মাদ্রাসার বাৎসরিক মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আগামী বছর যারা মাদ্রাসার জন্য টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন সবাইকে দেওয়ার তৌফিক দিয়া দেন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গা রু বন্ধু নবী মুস্তাফা হাই রে না জানি আজকের মাহফিলের দোয়া কার জন্য শেষ দোয়া হয়ে যায় আল্লাহ একটা হাত আজকে খালি বিরাইয়া দিও না গুরুস্থানের কবরে আযাব মাফ করে দাও বিদেশের বাইরে জান মাল আমানতে রাখো পর্দার আড়ালে মা বোনদেরকে রাবিয়া বসি জিন্দেগানি নসিব করে দিও গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা বাইঙ্গা দিল আশার বাসা বাইঙ্গা দিল হে ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে আল্লাহ আমরা হৃদয়টারে কারবালার আমার পাকে বান্দাদের নূর দিয়া তুমি আলোকিত করে দাও মাহফিল কমিটিরা যারা পরিশ্রম করে মাদ্রাসাটা ধইরা রাখছে আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত তুমি দাই আমারে কায়েম রাখো ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে সবার জবানে মধুর কালিমা জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।